ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একদম নিরামিষ পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি কিন্তু সবাই করে, কিন্তু একটু অন্যরকমভাবে করব, যাতে পটল আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগে। একদম কাই কাই করে করব, দেখতে থাকো কিভাবে করছি। আর পটল আলুটা কিন্তু এইভাবে করলে নিরামিষের দিনে কিন্তু এক পদেই খাওয়া হয়ে যায়। ঠিক এইভাবে করার চেষ্টা করো। দেখো কী কী দিচ্ছি পটল আলু, আর তার সাথে কিন্তু কুমড়ো নিয়েছি, কারণ এই কুমড়ো যদি দাও পটল আলুর মধ্যে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কুমড়োটা কিন্তু আমি একদমই গলিয়ে দেবো, সেভাবেই তাহলে আরও বেশি টেস্ট হয় ঝোলের। দেখো পটল আর আলুটা কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কেটে নেবে। তারপরে ভালো করে ধুয়ে আমি জল ছাড়াতে রেখেছি, বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জল ছাড়ানোর জন্য, কারণ একটু যাতে জল না থাকে, জল থাকলে কিন্তু পটলটা বেশ ভালো লাগে না খেতে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে নুন দিয়ে দিলাম, কারণ নুন দেওয়ার একটাই কারণ, আগেও বলেছি, ফোড়ন দিচ্ছি, সেই ফোড়নটা যাতে ছিটে না আসে। দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি যেহেতু এক হাতে ফোন ধরি আর এক হাতে রান্না করি, সেই জন্য কিন্তু আমাকে সেফটিটা বজায় রাখতে হয়। তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। কিছু কিছু টিপস তোমরা আমার থেকে নিও, তাহলে তোমাদেরও কিন্তু সেটা উপকারে আসবে। দিয়ে দিলাম হচ্ছে ফোড়নে গোটা জিরে, দারচিনি আর তেজপাতা। দিয়ে দেওয়ার পরে ফোড়নটা একটু তেতে উঠে দিয়ে দিচ্ছি হচ্ছে পটল আর আলুটা। পটল আলুটা কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে আমি ঢেকে ঢেকে কিন্তু একদম মজিয়ে নেব। আর পটল আলু যদি একসাথে ভাজো তাহলে সেদ্ধও হয়ে যাবে, মজানোও হয়ে যাবে। এতে কিন্তু তেলটাও বেশ কম লাগে। আমি তোমাদের আগেও বলেছি তেল কমে রান্না করবে, এতে কিন্তু শরীরের হেলথও ভালো থাকে। আর তেল যে কম রান্না করছে সেটা কিন্তু বোঝাও যাবে না, যেভাবে আমি করছি দেখতে থাকো। একটু কম আছে, গ্যাসটা কিন্তু আমি ঢেকে দেবো। এবার কিন্তু কুমড়োটাও দিয়ে দিলাম, সব একসাথে ভাজা ভাজা করব। তারপরে একটা পেস্ট আমি কিন্তু রেডি করব, সেটাও দেখতে থাকো। দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি এখনই ভাজার সময়, যাতে খুব ভালো মতো মিহি হয়। দেখো আর কি কি দিচ্ছি ইনগ্রেডিয়েন্ট, সেটাও দেখতে থাকো। দিলাম হচ্ছে গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা আর একটু পোস্ত। আমি কিন্তু এর মধ্যে বেটে দিয়েছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু পোস্ত। একটু মিক্সি ধোয়া জল দিয়ে আমি কিন্তু সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাটা বেশ ভালো করে পেস্ট করবে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলার মধ্যে পটল আলুর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার নিরামিষ আইটেমও যদি ভালো লাগে, যদি সেইভাবে যদি করো তাহলে কিন্তু খুবই টেস্ট হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে জল, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সব একসাথে যাতে সেদ্ধ হয়, সেজন্য একটু কম আছে আমি কিন্তু ঢেকে রাখবো। এরপরে আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু রান্নায় নুন দিইনি, একদম ফোড়নের সময় নুন দিয়েছি। আর এখন একটু নুন দিলাম। দিয়ে নুন হলুদ তো মাস্ট দিতেই হবে। আর দিচ্ছি কিন্তু গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে শুধু এলাচ। এই পটল আলুর তরকারিতে গরম মশলার থেকেও শুধু এলাচ দিয়ে করবে, এতে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। আর ঘি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে গেল নিরামিষের একদম পটল আলুর তরকারি। খুবই টেস্টি একটা নিরামিষ পদ, এক পদেই খাওয়া হয়ে যাবে। এইভাবে করলে একবার করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে নতুন যারা আছো বেল আইকনটা প্রেস করো আর পাশে থেকো। থ্যাংক ইউ।